হাই বন্ধুরা, ডুরান্ড কাপে আবারও মাঠে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট। গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে মোহনবাগান। মোহনবাগানের পরবর্তী প্রতিপক্ষ ইন্ডিয়ান এয়ারফোর্স। আজকের ভিডিওতে মোহনবাগান ভার্সেস ইন্ডিয়ান এয়ারফোর্স ম্যাচ প্রিভিউ এবং মোহনবাগানের লাইন আপ কেমন হতে পারে তাই দেখে নেব। প্রথমেই ম্যাচের সময়সূচি জানিয়ে দিই বন্ধুরা, মোহনবাগান ভার্সেস ইন্ডিয়ান এয়ারফোর্স ম্যাচটি খেলা হবে 8ই আগস্ট বিকেল 4টায়। মোহনবাগান ভার্সেস ইন্ডিয়ান এয়ারফোর্স ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। এবার ম্যাচ নিয়ে কথা বললে এই ম্যাচে হয়তো অভিষেক হচ্ছে না জেমি ম্যাকলারেনের। হালকা একটা চোট, কাঁধে ব্যথা আছে জেমির। মঙ্গলবার অনুশীলনে এলেও টিমের সঙ্গে বল নিয়ে প্র্যাকটিস করেননি জেমি ম্যাকলারেন। ধরা হচ্ছে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বিতেই অভিষেক হবে জেমি ম্যাকলারেনের। অন্যদিকে মোহনবাগানের গোলকিপার ধীরজ সিং মঙ্গলবার অনুশীলনে চোট পেয়েছেন। তার চোটটা দেখে বেশ গুরুতরই মনে হচ্ছে। গ্রেগ স্টুয়ার্টকেও মঙ্গলবার অনুশীলনে খোঁড়াতে দেখা গিয়েছে, তবে তার চোটটা অতটা গুরুতর নয়। এই ইন্ডিয়ান এয়ারফোর্স দলটাকেই কিন্তু ইস্টবেঙ্গল ডুরান্ডের প্রথম ম্যাচে 3-1 গোলে হারিয়েছিল। ইন্ডিয়ান এয়ারফোর্স ম্যাচটা সহজই হবে মোহনবাগানের কাছে, তেমনটাই মনে হচ্ছে। চলো ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে মোহনবাগানের লাইন আপ কেমন হতে পারে তাই দেখে নিই। গোলে শুরু করবেন বিশাল কায়েত। ডিফেন্সে 2 বিদেশি ডিফেন্ডারকে একসঙ্গে দেখতে পাওয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে টম আলড্রেড এবং আলবার্তো রড্রিগেজ সেন্টার ব্যাক পজিশানে খেলবেন এবং রাইট ব্যাকে থাকতে পারেন আশিস রায় ও লেফট ব্যাকে সুভাশিস বোস খেলতে পারেন। মাঝমাঠে আপুইয়ার অভিষেক হতে যাচ্ছে। মাঝমাঠে আপুইয়ার সঙ্গে খেলতে পারেন অনিরুদ্ধ থাপা। অ্যাটাকিং মিডফিল্ড পজিশানে সাহাল অথবা গ্রেগ স্টুয়ার্টের মধ্যে একজন থাকবেন এবং 2 উইংয়ে বাঁদিকে লিস্টন কোলাস ও ডান দিকে মনবীর সিং থাকতে পারেন। আর আক্রমণে জেসন কামিন্স থাকবেন। সাবস্টিটিউট হিসেবে আমরা সুয়েল বাটকে দেখতে পারি। হ্যাঁ বন্ধুরা, এরকমই হতে পারে ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে মোহনবাগানের একাদশ। দিমিত্রি পেত্রাতস এখনও টিমের সঙ্গে যোগ দেননি। তার এই ম্যাচ খেলার সম্ভাবনা প্রায় নেই। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় মোহনবাগান কি ইন্ডিয়ান এয়ারফোর্সকে হারাতে পারবে? আর ম্যাচের স্কোর লাইনই বা কী হতে পারে তা নিচে কমেন্টে জানাও। এই ধরনের ফুটবল রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটাও বাজিয়ে দাও। ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটা অবশ্যই ফলো করে দাও। ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।